হ্যালো সবাইকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে আসলাম, কারণ এটা নিয়ে আপনারাও ভুগছেন, আমাকেও বিপদে ফেলছেন। হ্যাঁ, আইওয়াই নিয়ে আমি এত কথা বলেছি। এখন যেটা হয়েছে যে আমি কিন্তু বলেছি যে শুধু যাদের বীর্যের সমস্যা সেটা হচ্ছে যে পরিমাণটা অ্যাটলিস্ট কিন্তু 10 মিলিয়নের উপরে থাকতে হবে 1 ml মধ্যে। মোটিলিটি মোটামুটি থাকলে চলবে, তারপর আমরা 40% এরকম এক্সপেক্ট করি। তো আর কিছু পরিমাণ বীর্যের শুক্রাণু তো থাকতে হবে। যাদের একেবারেই থাকে না, অ্যাজোস্পার্মিয়া, যার বীর্যে শুক্রাণু একেবারেই নেই, তারা আইওআই করতে পারবেন না। এখন একটা নতুন সমস্যা হয়েছে, তাহলে তারা কি করবে? অ্যাজোস্পার্মিয়ারা কিন্তু আইভিএফে সাকসেসফুল হয়, তবে সেটারও সাকসেস রেট 35% পর্যন্ত। খরচ আপনারা জানেন যে 3 থেকে 4.5 লাখ টাকা। যেই সমস্যাটার জন্য আমি বলতে আসলাম, আমার কাছে এর মাঝখানে অনেকগুলো রোগী এসেছে যারা ডোনার আইওআই করতে চায়। দ্যাট মিন্স যে এটা আমাদের দেশে আসলে বৈধ না। ইসলামিক কান্ট্রি তো যে কেউ বীর্য দিতে পারে, সেটা কিন্তু প্রসেসিং করে সেটা মানে ওই যে বাচ্চা নিতে চাচ্ছে তার ভিতরে, জরায়ুর ভিতরে ঢুকিয়ে দিলেই হয়, মানে হাজব্যান্ড ছাড়া। এটাকে আমরা বলি ডোনার আইওআই। তো বাইরের দেশগুলো, কিছু কিছু দেশে এটা বৈধ। এখন দেখা যায় যে এইসব ক্ষেত্রে কি হয় যে মানে বীর্যটা যে ডোনেট করছে, পেশেন্ট পার্টিও জানে না যে সে কে, আর যে বীর্য ডোনেট করে গিয়েছে সেও জানে না যে সে কে। এইভাবে ডোনার আইওআই বলে এটাকে। খরচ ওই রকমই, ডোনার নর্মাল আইওআইয়ের যে খরচ, ডোনার আইওআই সেই খরচ, কিন্তু আমাদের দেশে আমরা ডোনার আইওআই করতে পারি না। এখন অনেক রোগীরা আসছে, না ম্যাডাম ডোনার আইওআই করে দেন, আমরা লোক নিয়ে আসবো, ডোনার আইওআই করে দেন। কারণ তাদের যুক্তি আছে, তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে চায়, কিন্তু পারিবারিক চাপে, সোসাইটির চাপে তারা হচ্ছে এখন একটা বাচ্চা লাগবে অ্যাট এনি কস্ট। হ্যাঁ, সেটা যাতে ডোনার আইওআই তারা চায় যে একজন ডোনেট করবে। অ্যাকচুয়ালি তার সাথে কিন্তু ওই লোকটার বা ওই সাথে তার থাকতে হচ্ছে না, সেই বীর্যটা তার দরকার। এখন এটা বৈধ, কিছু কিছু দেশে বৈধ, ডোনার আইওআই করা যায়, কিন্তু আমাদের দেশে বৈধ না। এবং একটু বিব্রতকর পজিশনে পড়ছি আমি। আমাকে বলছে যে যত টাকা লাগে আপনি করেন, বাট আমি যেটা বৈধ না সেটা আমি করব না। আপনারা দূর দূর থেকে এসে আমাকে এই রিকোয়েস্টটা করবেন না। ডোনার আইওআই আমি কেন, আমার পরিচিত যারা ডাক্তার আছে তারাও মনে হয় না করবে এরকম কাজ। তারপরও যদি করতেই চান, আপনার হচ্ছে বাইরের দেশে করতে হবে। সো এটা নিয়ে কষ্ট করে দূর থেকে আসবেন না, ডোনার আইওআই করা যাবে না আমাদের দেশে। ঠিক আছে, ভালো থাকেন।